মাতুক না খুব টেনশনের মধ্যে আছে এমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এ তো আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ করা হবে উৎসব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সঙ্গে আছি আমি রোহানা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সুনামগঞ্জের নাহিদ ইসলাম শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছে সিলেট নির্বাচন অফিস বিএনপিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মৌলভীবাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানির বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ এবং জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে সিলেটে কর্মসূচি পালন করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বাসের বিমানের এমনকি মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা আমাদের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন আমরা এই প্রজন্ম বলছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না এটা আমাদেরও দায়িত্ব যারা গণ আন্দোলনে শহীদ হয়েছেন যে আকাঙ্ক্ষায় মানুষ জীবন দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা আছেন তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্র মেরামত করতে হবে সংস্কার করতে হবে এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠা হয়েছে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যায় আলফাত স্কয়ারে সেখানে বেলা 2:30টায় পথসভা শুরু হয় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায় পথসভা সঞ্চালনা করেন পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান শাজাউল রাজা চৌধুরী পথসভায় অন্যান্যের মধ্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম উপস্থিত ছিলেন এদিকে হবিগঞ্জেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া কর্মসূচি শেষ করে হবিগঞ্জে আসেন সার্কিট হাউস থেকে পদযাত্রা কর্মসূচির আওতায় হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন কর্মী ও নেতৃবৃন্দ পদযাত্রাটি হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এসে এক পথসভায় মিলিত হয় এ সময় সমাবেশে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সার্জিস আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিপা ডাক্তার তাসনিম জারা আব্দুল হান্নান মাসুদ নাহিদ উদ্দিন তারেক সহ আরও অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাইয়ে মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণের পাশে আবারও দাঁড়াতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অঞ্চলে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছে সিলেট নির্বাচন অফিস এছাড়া সিলেট অঞ্চলে আরও প্রায় 4,10,000 নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শামীম হোসেন ক্যামেরায় সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, প্রধান নির্বাচন কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট অঞ্চলে ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তারা প্রয়োজনীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের প্রস্তুতি খুবই ভালো। মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা সর্বদা প্রস্তুত আছি। নির্বাচন কমিশনের নির্দেশনা আলোকে আমরা নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেব। সিলেট বিভাগে নতুন ভোটার হয়েছেন 4,09,029 জন। এর মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত নতুন ভোটার হয়েছেন 1,28,030 জন। সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ সিলেট সদরে নতুন ভোটার হয়েছেন 28,216 জন। সিলেট বিভাগে মোট ভোটার সংখ্যা 86,11,934 জন। এর মধ্যে সিলেট জেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 29,73,572 জন। এই বিভাগে আমার ভোটার হয়েছে খুবই আশানুরূপ ভোটার হয়েছে আমাদের এখানে 4,09,029 জন ভোটার হয়েছে এই হালনাগাদে নতুন ভোটার। সিলেট জেলায় হয়েছে আপনার 1,28,030 এবং সিলেট সদর হয়েছে 28,916। প্রবাসীদের ভোটাধিকার প্রদানের ব্যাপারে নির্বাচন কমিশন খুবই আন্তরিক বলে কর্মকর্তা জানান। তবে তিনি এও বলেন, প্রবাসীদের ভোটার করা সংক্রান্ত বিষয়টি পুরো দেখভাল করছে ঢাকাস্থ প্রধান নির্বাচন কার্যালয়। প্রবাসীদের ভোটারের বিষয়টা মাননীয় নির্বাচন কমিশনে খুবই আন্তরিক, কিন্তু এই কার্যক্রম অব্যাহত আছে এবং পরিকল্পনা এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যায় সেই নিয়ে কার্যক্রম অব্যাহত আছে। নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ ভোটার প্রত্যাশীদের সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অভিযানে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, ফুটপাত অবমুক্তকরণ ইত্যাদি নাগরিক সেবা নিশ্চিতকরণের এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে 3টি অবৈধ দোকান হতে 600 টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় মাইকে ঘোষণা দেওয়া হয় যে নিজ নিজ দায়িত্বে অবিলম্বে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় রাস্তার পাশে কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। কিছু দোকানপাট তাৎক্ষণিক সরিয়ে নেয় দোকানদাররা। উচ্ছেদ পরিচালনাকারী দলটি শায়েস্তানগর, তেমুনিয়ার পর থানার সামনে, সদর হাসপাতালের সামনে, চাষিবাজার ও পৌর বাস টার্মিনালে একই ধরনের অভিযান পরিচালনা করে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রীতিন্দ্র চাকমা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্যরা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিএনপিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মৌলভীবাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানির বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ। এবং জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে সিলেটে কর্মসূচি পালন করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।